হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু নিউ লার্নিং ক্লাস। আজকে আমরা পড়ব ক্লাস 6-এর চিঠি। কার লেখা? জসীমউদ্দিনের লেখা। এই অধ্যায়ের যে কোশ্চেন অ্যান্সারগুলো রয়েছে সেগুলো ডিসকাস করব। আমার কাছে তো টেক্সট বুক নেই, তোমাদের কাছে যদি টেক্সট বুক অবশ্যই আছে সেটা বের করে নাও, আর তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, অ্যান্সারগুলো বই দেখে মিলিয়ে মিলিয়ে লিখে নাও, ঠিক আছে? ফার্স্টে আমরা জানবো কবির পরিচিতি সম্পর্কে। কি বলছে? 1904 খ্রিস্টাব্দে 1 জানুয়ারি জসীমউদ্দিন ফরিদপুর জেলার অধুনা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কোথায় জন্মগ্রহণ করেছিলেন? জসীমউদ্দিন ফরিদপুর জেলায়। এম এ পাশ করে 1953 সালে তিনি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা কার্যে নিযুক্ত হন। তার কবিতায় পল্লী বাংলার প্রকৃতি ও জীবনযাত্রার একটি সহৃদয় চিত্র প্রকাশ পেয়েছে। তার কাব্যগ্রন্থ নকশিকাঁথার মাঠ দেশে বিদেশে সম্মান পেয়েছে। তার অন্যান্য কাব্যগ্রন্থের নাম হচ্ছে বালুচর, মাটির কান্না, যোজন বাদিয়ার ঘাট, রাখালি, ঠাকুরবাড়ির আঙিনায় প্রভৃতি। 1976 সালে 14 মার্চ ঢাকায় তার মৃত্যু হয়েছে। দেখো এবার হাতে কলমের প্রশ্নগুলো তোমাদের বইয়ে দেখবে। কবির পরিচিত যেখানে রয়েছে সেখানে হাতে কলমের ওই কবির পরিচিতির মধ্যে যে বক্সটার মধ্যে এই দুটো কোশ্চেন আছে, এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা দেখে নাও। কি বলছে? কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতের কোন অভিধায় অভিহিত করা হয়েছে? কবি জসীমউদ্দিনকে বাংলা কাব্য জগতে পল্লী কবি অভিধায় অভিহিত করা হয়েছে। তার লেখা দুটি কবিতার বইয়ের নাম কি? তার লেখা দুটি কবিতার বইয়ের নাম রাখালি ও নকশিকাঁথার মাঠ। ঠিক আছে, এবার দেখো তোমাদের বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেটা তোমরা সবাই খাতা কলম নিয়ে বসে যাও, অ্যান্সারগুলো খাতার মধ্যে নোট করে নাও, ঠিক আছে? কবি কার কার থেকে চিঠি পেয়েছিলেন? দেখো, কবি লাল মোরগ, চখাচখি, গাংশালিক, বাবুই পাখির বাসা এবং খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছিলেন। কার কাছে? মোরগ, চখাচখি, গাংশালিক, বাবুই পাখির বাসা, খোকা ভাইয়ের কাছ থেকে চিঠি পেয়েছিলেন। লাল মোরগের চিঠিটি কেমন ছিল? লাল মোরগের পাঠানো চিঠিটি সকালবেলায় সকলকে জাগানো সুন্দর সুরে ভরা, যার ডানায় গা সদ্য হওয়া ভোরের লাল রঙিল ফুলের মতো হাসিতে রঙিল বা রচিত ছিল। চখাচখি কেমন চিঠি পাঠিয়েছিলেন? চখাচখি চিঠিতে রয়েছেন সমুদ্র তীরবর্তী বালুকাভূমির ঝিকিমিকি, যেখানে বর্ষা এসে ঢেউয়ের মাধ্যমে কত কিছুই না লিখে গিয়েছে। তাহলে চখাচখির চিঠি কেমন করে পাঠিয়েছেন বা কেমন চিঠি পাঠিয়েছিলেন? চখাচখি চিঠিতে রয়েছে সমুদ্র তীরবর্তী বালুকাভূমির ঝিকিমিকি, যেখানে বর্ষা এসে ঢেউয়ের মাধ্যমে কত কিছুই না লিখে গিয়েছে। গাংশালিক তার চিঠিতে কি বলেছে? গাংশালিক তার চিঠিতে বলেছে যে জলের ধারা কলকল করে উজানোর স্রোতে নদীর ধারে ভাসিয়ে নিয়ে গিয়েছে। বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটি কেমন ছিল? বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটা ধান পাতা এবং তালপাতা বোনা এবং সুন্দর নকশায় সাজানো। তাহলে প্রশ্নটা কি বলছে? যে বাবুই পাখির বাসা থেকে আসা চিঠিটা কেমন? চিঠি হচ্ছে ধান পাতা, তাল পাতায় বোনা, আর কেমন? খুব সুন্দর নকশা। ঠিক আছে, কেরাকুড়ির পাঠানো চিঠিটির বর্ণনা দাও। কেরাকুড়ির পাঠানো চিঠিতে লেখা রয়েছে যে বর্ষাকালে শস্যের ক্ষেতে নদীর জলের ধারায় মত্ত হয়ে সবুজ পাতার দল আনন্দে নেচে চলেছে। গুরু গুরু বিদ্যুৎ চমকের আওয়াজে গোটা আকাশ জুড়ে যেন মেঘ কেঁদে চলেছে অবিরাম ধারায়, আর তার সঙ্গে বয়ে চলেছে উদাস এলোমেলো হাওয়া। কার চিঠি পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে? খোকা ভাইয়ের একটা চিঠি
পাওয়ায় কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে কার চিঠি পাওয়ায়? খোকা ভাইয়ের চিঠি পাওয়াতে কবির মনে হয়েছে নিখিল বিশ্ব তাকে চিঠি পাঠিয়েছে। এবার কি বলছে দেখো, এই কবিতায় কোন ঋতুর প্রসঙ্গ রয়েছে? ঠিক আছে, এই কবিতায় বর্ষা ঋতুর প্রসঙ্গ রয়েছে। কবিতায় কোন ঋতুর পটভূমির সত্ত্বেও খোকা ভাইয়ের চিঠিখানি শীতের ভোরে রোদের মতো মিঠে হবার তাৎপর্য বুঝে দাও। কবিতায় বর্ষা ঋতুর পটভূমি রয়েছে, কিন্তু কবি খোকা ভাইয়ের চিঠির লেখনকে শীতের ভোরে রোদের মতো মিঠে বলেছিলেন। ঠিক আছে, কেন? কারণ এর মাধ্যমে খোকা ভাইয়ের চিঠি পাওয়ায় কবিতার আনন্দের কথা বলতে চেয়েছেন। শীতের সবাই ঠান্ডায় কাতর হয়ে থাকে। শীতের সকালে যখন রোদ উঠে তখন সেই রোদের ছোঁয়ায় মানুষ শীত কাটিয়ে ওঠে, আর ওই রোদ তাই খুব মিষ্টি লাগে এবং খুব কাঙ্ক্ষিত হয়। খোকা ভাইয়ের চিঠির যে ভাষা তাকে কবি শীতের ভোরে সে রোদের মতো মিষ্টি মনে হয়েছে। খুশির নূপুর ঝুমুর ঝামুর বাজছে আমার নিরালাতে। পঙ্খটির অর্থ বুঝিয়ে দাও। নূপুর যেমন ঝুমুর ঝামুর শব্দে বেজে যায়, ঠিক তেমনই খোকা ভাইয়ের চিঠি পেয়ে কবি নির্জন মনে আনন্দের নূপুর বেজে ওঠে। তাহলে কি নূপুর যেমন ঝুমুর ঝামুর করে বাজে, ঠিক তেমনই খোকা ভাইয়ের চিঠি পেয়ে তার মনে কি হয়? আনন্দে নূপুর বেজে ওঠে। অর্থাৎ চিঠি পেয়ে কবি খুশি যে তার মন আনন্দে যেন নূপুর বাজিয়েছে। এবার কি বলছে দেখো, তিনের কবিতা থেকে এমন তিনটা শব্দ বের করো যা কোনো ধ্বনির অনুকরণে তৈরি। একটা উদাহরণ দেওয়া হলো, যেমন কলকল। মানে এখানে বলছে কি বলছে যে কবিতা থেকে এমন তিনটি শব্দ খুঁজে বের করো ধ্বনির অনুকরণে তৈরি। উদাহরণ দিয়েছে যেমন কলকল, কি হবে? আর কিচিরমিচির, গুরু গুরু, ঝুমুর ঝামুর। এটা কিন্তু তোমাদের টেক্সটই আছে, চিঠির মধ্যে যে পড়াটা না সেখানেই আছে। শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দ নিয়ে শূন্যস্থানে বসাও। কি দিয়েছে? রঙিন, গঙ্গা, স্রোতে, ক্রন্দন। ঠিক আছে, রঙিন থেকে হবে রঙিন, গঙ্গা থেকে হবে গঙ্গা, স্রোতে থেকে হচ্ছে স্রোতে, আর ক্রন্দন থেকে কাঁদন। পাঁচেরটা কি বলছে দেখো, ঢেউয়ে ঢেউয়ে, যে এখানে ঢেউ এ শব্দটি পরপর দুবার ব্যবহার হওয়ার অর্থ দাঁড়িয়েছে অজস্র ঢেউয়ে, অর্থাৎ একই শব্দ পরপর দুবার ব্যবহারে বহু বচনের ভাব তৈরি হয়েছে। এই কবিতা থেকে আরও তিনটি অংশ উদ্ধৃতি করো যেখানে এমন ঘটেছে, যেমন কি, কল কল, ঝাঁকে ঝাঁকে। যেমন ঢেউয়ে ঢেউয়ে আছে কিনা, ঠিক তেমনই কি, কল কল, ঝাঁকে ঝাঁকে। গাঙের পাড়ে মোড়ল শব্দ বন্ধনটি পরপর দুবার এর সম্বন্ধ বিভক্তি এসেছে। কবিতা থেকে এমন আরও শব্দবন্ধ খুঁজে বের যেখানে পরপর দুবার র বা এর বিভক্তি প্রয়োগের সম্বন্ধন পদ তৈরি হয়েছে। লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা, বাবুই পাখির বাসা থেকে কেরাকুড়ি, বর্ষাকালের ফসল খেতে শীতের ভোরে রোদের মতো। কর্তা কর্ম ক্রিয়া পদকর্ম অনুসারে নিচের বাক্যগুলিকে আবার লেখো। লিখে গেছে গাং শালিকের গাঙের পাড়ে মোড়ল হতে। এখানে তোমাদেরকে লিখতে হবে কি, কর্তা কর্ম ক্রিয়া। ঠিক আছে, কর্তা কোনটা, কর্ম কোনটা, আর ক্রিয়া কোনটা? কর্তাকে, গাং শালিক হচ্ছে কর্তা। ক্রিয়া কোনটা? যেটা লিখে গিয়েছে সেটা হচ্ছে ক্রিয়া। কর্ম কি? গাঙের পাড়ে মোড়ল হতে, এটা হচ্ছে কর্ম। ইহার সাথে পেলুম আজি খোকা ভাইয়ের,
একটি চিঠি। ঠিক আছে, এটার কর্তা কোনটা? খোকা ভাইয়ের একটি চিঠি, এটা হচ্ছে কর্তা। কর্ম কোনটা? ইহার সাথে আজি, এটা হচ্ছে কর্ম। আর এটা হচ্ছে ক্রিয়া, হচ্ছে পেলুম। সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারার মেতে। কর্তা কোনটা? সবুজ পাতার আসরগুলি হলো কর্তা। কর্ম হচ্ছে জলধারায় মেতে, ক্রিয়া হচ্ছে নাচছে। উদাস বাতাস আছড়ে বলে কে যেন বা চাইছে কাকে। এখানে উদাস বাতাস কর্তা, কে যেন বা চাইছে কাকে এটা হচ্ছে কর্ম, আর ক্রিয়া হচ্ছে আছড়ে বলে। শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। কর্তা হচ্ছে কি? লেখনখানি হলো কর্তা। কর্ম কি? শীতের ভোরে রোদের মতো মিঠি, আর ক্রিয়া হচ্ছে লাগছে। এটা কি বলছে দেখো, নিচের বাক্যগুলিকে ভেঙে দুটো বাক্যে তৈরি করো। চিঠি পেলুম লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা। চিঠি পেলুম, এটা হচ্ছে একটা বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে সে চিঠি লাল মোরগের ভোর জাগানোর সুর ভরা। সবুজ পাতার আসরগুলি নাচছে জল ধারার মেতে। সবুজ পাতার আসরগুলি জলধারায় মেতে উঠেছে আর সেগুলি নাচছে। শীতের ভোরে রোদের মতো লেখনখানি লাগছে মিঠি। শীতের ভোরে রোদের মতো লেখনখানি একটা বাক্য, সেটি মিঠি লাগছে, এটা হচ্ছে তৃতীয় বাক্য। আকাশ জুড়ে মেঘের কাঁদন গুরু গুরু দেওয়ার ডাকে। তাহলে আকাশ জুড়ে মেঘের কাঁদন হচ্ছে একটা বাক্য, সেখানে গুরু গুরু দেওয়ার ডাক, এটা হচ্ছে দ্বিতীয় বাক্য। লিখে গেছে গাংশালিকের গাঙের পাড়ে মোড়ল হতে। তাহলে গাঙের পাড়ে মোড়ল হতে হবে, এটা একটা বাক্য। দ্বিতীয় বাক্য হচ্ছে গাংশালিককে লিখে গিয়েছে। 9 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে। কবি প্রকৃতি কোন কোন প্রতিনিধির কাছ থেকে কেমন সমস্ত চিঠি পেয়েছে তা বিশদে লেখো। চিঠি কবিতায় কবি জসিম উদ্দিন লিখেছেন যে তিনি লাল মোরগ, চখাচখি, গাংশালিক, বাবুই পাখির বাসা, কেরাকুড়ি প্রভৃতি এই সমস্ত প্রতিনিধির কাছ থেকে চিঠি পেয়েছেন। প্রথমে কবি লাল মোরগের কাছ থেকে পাওয়া চিঠির কথা লিখেছেন। লাল মোরগের পাঠানো চিঠি সকালবেলায় সকলকে জাগানোর সুরে ভরা, যার ডানায় গা সদ্য হওয়া। ভোরের লাল রঙিল ফুলের মতো হাসিতে রঙিল বা রঞ্জিত। তারপর কবি চখাচখি থেকে পাওয়া চিঠির কথা উল্লেখ করেছেন। চখাচখি চিঠিতে রয়েছে সমুদ্র তীরবর্তী বালুকাভূমির ঝিকিমিকি, যেখানে বর্ষার অবিরাম জলধারা অজস্র ঢেউয়ের মাধ্যমে অনেক কিছু লিখে গিয়েছে। গাংশালিক তার চিঠিতে লিখেছেন যে জলের ধারা কলকল করে উজানের স্রোতে নদীর ধারে ভাসিয়ে নিয়ে গিয়েছে। এরপর কবি লিখেছেন বাবুই পাখির বাসা থেকে আসা চিঠির কথা। বাবুই পাখির বাসা থেকে আসা চিঠি ধান পাতা ও তাল পাতায় বোনা, সুন্দর নকশা সাজানো। এরপর কবি কোড়াকুড়ির কাছ থেকে পাওয়া চিঠিটি উল্লেখ করেছেন। কোড়াকুড়ির পাঠানো চিঠিতে লেখা রয়েছে যে বর্ষাকালে শস্যের ক্ষেতে বৃষ্টির জলে ধারায় মত্ত হয়ে সবুজ পাতারা আনন্দে নেচে চলেছে। গুরু গুরু বজ্রপাতের আওয়াজে গোটা আকাশ জুড়ে যেন মেঘ কেঁদে চলেছে অবিরাম ধারায়, আর তার সঙ্গে বয়ে চলেছে উদাস এলোমেলো হাওয়া। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।